আমি ইব্রাহিম কার্দি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি বর্তমানে। জুলাই আন্দোলনের ফসলটা আসলে আমরা যখন হাসিনার বিরুদ্ধে 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, তখনও আমরা যে পরিমাণ মামলা হামলা এবং নির্যাতনের শিকার হয়েছি, তার একবার চূড়ান্ত রূপ ছিল জুলাইয়ের এই গণঅভ্যুত্থানটা। এর স্মৃতিচারণ করতে বললে আমি বলবো, যেমন 16 তারিখে আমরা ঢাকা কলেজের সামনে ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা ওখানে সফল হয়েছি, কিন্তু তারপরেই 19 তারিখে সংগ্রাম করতে গিয়ে আমার পাশ থেকে মানে এক হাত দূরত্বে আমার একটা সহযোদ্ধা মুহূর্তে গুলি খেয়ে পড়ে গেছে আমার সামনে, মানে স্পট ডেট হয়ে গেছে। আমি হয়তো বেঁচে আছি, কিন্তু তাও আমি বাঁচতে পারি নাই। 19 তারিখের পরে ঠিক 23 তারিখ সন্ধ্যায় পুলিশ আমাকে বাসা থেকে রেড দিয়ে নিয়ে যাওয়ার পরে ওই দিন প্রথমেই সে অ্যারেস্ট করে ওসি রুমে নিয়ে যাওয়ার পরে নিউ মার্কেট থানায় উনি নিজে আমার পিছনে হ্যান্ডকাপ পরাইয়া, মানে আমার পিছন দিয়ে হ্যান্ডকাপ পরাইয়া আমার মাটিতে শোয়াইয়া, মেজের মধ্যে শোয়াইয়া 20টা এসআই আমার পা দিয়ে চেপে ধরে রাখছে এবং ওসি নিজে মারছে। এবং তখনই আমার ব্লিডিং হয়ে গেছে, আমার হাত পা এগুলো বিশেষ করে এগুলো ফেটে রক্ত পুরো ওসির রুম হয়ে গেছে। আমার পায়ের অবস্থা, 2 পা, হাঁটু, পিঠ, মাথা, গার্ড, এমন কোনো জায়গায় বাদ নেই। অত্যাচারের এমন এক পর্যায়ে গেছে, আমি ধরেন অনেকটা হামাগুড়ি দিয়ে, মানে আমাকে যখন মারার পরে আবার আপনার হাজতে মানে ওই যে গারদের ভিতরে রাখছে, যেখানে লক আপ করে রাখা হয়, আমি ওই জায়গায় হাঁটে যেতে পারি নাই, মানে হাঁটতে পারি নাই, এটার জন্য আবার মারছে। আমি অনেকটা হামাগুড়ি দিয়ে, আমি তো তখন আমার লকআপটা তখন খুলে দেওয়া হয়েছে, আমি অনেকটা হাঁটতে পারি না, হামাগুড়ি দিয়ে কোনো রকম ওসির রুম থেকে বের হয়ে কিন্তু এই লকআপ হয়ে গেছিল। তারপরে রাতে আবার আমাকে আবার একটা কক্ষে নিয়ে যায় আলাদা, সেই কক্ষে পুলিশ আর আমি। তখন আবার আমার উপরে বেদম পিটানো হয়। আমার মানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, আমার একটা ভিডিও আপনারা দেখেছেন যে আমি অনেকটা পুলিশের কাঁধের উপরে বর করে আমি কোর্টে তুলছে আমারে। আমি 2 দিন ঘুমছিলাম। 2 দিন পরে অর্থাৎ 23 তারিখে আমাকে অ্যারেস্ট করা হয়েছে, আর আমাকে কোর্টে তোলা হয়েছে কিন্তু 25 তারিখে। এই 2 দিন কি পরিমাণ যে মারছে। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে, এই 2 দিন গুম বা নির্যাতনের পরে আবার পুলিশ 7 দিনের রিমান্ড চাইছে, তার মধ্যে আদালত আবার 5 দিন রিমান্ড মঞ্জুর করছে আমার এই অবস্থা দেখেও। তো হাসিনার কোর্ট, হাসিনার বিচারালয়, এবং সেখানে আমরা সঠিক বিচার পাবো না, এটাই স্বাভাবিক কথা। এবং বাংলাদেশ যদি স্বাধীন, বা আমরা যেটাকে বলি দ্বিতীয় স্বাধীনতা, আমি নিঃসন্দেহে বলি যে 6 তারিখ 5 তারিখ বাংলাদেশের জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে কাজ করছে। হাসিনার পতন হয়েছে। এই হাসিনার পতন যদি না হতো, তাহলে আমরা হয়তো এই মুক্ত বাংলাদেশে আমরা ঘুরে বেড়াতে পারতাম না। বাংলাদেশে আমরা শুধুমাত্র সরকারের বিরোধিতা করার জন্য বা কোনো নেতৃত্ব বিরোধিতা করার জন্য কোনো প্রতিপক্ষের কোনো অ্যাক্টিভিস্ট এভাবে নির্যাতনের শিকার হোক, এটা আমরা চাই না। এবং আগামী দিনে তরুণ সমাজের জন্য আপনারা আগেই বলছি যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার প্ল্যান আছে তরুণদের নিয়ে, তাদের কর্মসংস্থান নিয়ে, শিক্ষা নিয়ে, শিক্ষার মান কিভাবে বিশ্বের সাথে তাল মিলাতে পারে সেটা নিয়ে, শিক্ষার পরিবেশ নিয়ে, এবং আমাদের দেশের ছেলেরা যাতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে বাইরের দেশেও একটা ভালো চাকরির সুযোগ পায়, ভালো বেতনে চাকরির সুযোগ পায়, নিজের পরিবারকে তুলে ধরতে পারে, সমৃদ্ধ করতে পারে, সেই প্ল্যানটা তারেক রহমানের আছে। তো আগামীর বাংলাদেশে ছাত্র রাজনীতির ক্ষেত্রে আপনারা দেখছেন যে 5 তারিখের পরে আমাদের ক্যাম্পাসগুলোতে, বিশেষ করে ছাত্র দলের রাজনীতির সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আগের মতো কেউ জোর করে সিট দখল করতেছে না, ক্যাম্পাসে কোনো শোডাউন নাই, মোটরসাইকেলের শোডাউন নাই। একটা বাংলাদেশের মতো করে, বাংলাদেশের মানে সাধারণ শিক্ষার্থীদের মতো করে আমরা এক ধরনের রাজনৈতিক চর্চা করতেছি। তারই ধারাবাহিকতায় আগামী দিনেও আপনারা দেখেন, এই সরকার, আমাদের বিএনপি সরকার বা তারেক রহমানের সরকার অলরেডি 3 মাস অতিবাহিত করে ফেলছে। এখনও অনেকে মনে করছে যে বিএনপি সরকার ক্ষমতা গেলে ক্যাম্পাসগুলো অস্থির হয়ে যাবে, তারা জোর করে হল দখল করে তাদের মতো করে আবার রাজনীতি চর্চা করবে। এটার কোনো কিছুই ঘটে নাই বাংলাদেশে। অর্থাৎ এটা কি শিক্ষা দেয়? 5 তারিখের যে চেতনা, আমরা সেই চেতনা অনুযায়ী, এবং জুলাই সনদের যে চেতনা, সেই চেতনা অনুযায়ী আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এই বাংলাদেশটা দেখতে চাই, যেখানে বিরোধী পক্ষ আমাদের সাথে থাকবে, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের অগ্রযাত্রার ক্ষেত্রে তারা সহযোগিতা করবে, সেই প্রত্যাশাই আমরা করতেছি।